হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মাত্র একটা ডিম দিয়ে 5 ডিমের হাতের নাস্তা তৈরি, হাতের নাস্তার ডিজাইন। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর গোলাপ ফুলটা দেখুন অনেক সুন্দর হয়েছে। সবগুলা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে দেখে শিখতে পারবেন এবং কি বানাতেও পারবেন। দেখতে থাকুন, দেখুন ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে, যে কেউ দেখলেই বানাতে পারবে এগুলা। আপনারা দেখেন ডিজাইনগুলো যেরকম আছে, আপনারা পুরো ভিডিওটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। আপনারা শুধু ভিডিওটা ফলো করুন, তাহলে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে পিঠা তৈরি করতে হবে। তো চলে গেলাম প্রথমত আমি সবগুলো উপকরণ দেখিয়ে দিলাম। প্রথমে শুরুতে দিয়ে দেব চিনি, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে অনবরত নাড়তে থাকবেন। দেখবেন চিনিগুলো গুলা হয়ে গেলে তারপর চিনি আর ডিমের ডোটা একদম সফট হয়েছে দেখুন। এরপর আপনি দিয়ে দিবেন 2 টেবিল চামচ রান্নার তেলটা দিলে আমাদের এটা অনেক নরম হবে। আর তারপর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে ময়দা, কিন্তু অল্প অল্প করে দিতে হবে, এগুলো একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে অন্যরকম হয়ে যাবে। তাই একটু একটু করে দিয়ে দেবেন পুরোটাই। আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি। তারপর এগুলোকে সুন্দরভাবে মথে নেবেন, সুন্দরভাবে সবগুলোকে নিয়ে মথে নেবেন। আমার মথে নেওয়া হয়ে গেছে প্রায়। দেখুন ডোটাকে আপনারা কিভাবে মথে নেবেন, এই যে আপনাদেরকে আমি ধরে একটু দেখাচ্ছি। দেখুন আপনারা ঠিক এরকম সাইজের রাখবেন, তাহলে একটু শক্ত হবে না, নরমও হবে না, ঠিক পারফেক্ট মতো থাকবে। এরপর আমি এই ডোটাকে 5 ভাগে ভাগ করে নেব। আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি 5 রকমের আইটেমের ডিজাইনের পিঠা বানাবো আর পিঠা তৈরি করব। আপনারা সেটাই দেখুন। তো আমি প্রথমত একটা ডিজাইনের পিঠা তৈরি করে নিতেছি। দেখুন প্রথমে আপনারা একটা রুটি বেলে নেবেন, খুব সুন্দর করে বেলে নেবেন। তারপর বেলে নেওয়ার পর আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। আপনারা ওইটা দেখে আপনারা অনায়াসে করতে পারবেন, ঠিক সেম টু সেম আপনারাই করতে পারবেন যদি একবার ভিডিওটা দেখেন। আমি এখানে একটা কাঁকের সাহায্যে নিয়েছি, তাহলে আমার ইয়েটা সুন্দর হবে, পারফেক্ট হবে। তাই জন্য আপনারা চাইলে এরকম করে করতে পারবেন। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করুন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে এবং বানাতে পারে। দেখুন আমি পুরো রুটিটা গোল সাইজের করে কেটে নিয়েছি কাকের সাহায্যে। এরপর আমি আপনাদেরকে পুল বানাতে সাহায্য করব। দেখুন এইভাবে দিবেন, তারপর একটা একটা করে আপনি একটার সাথে একটা জোড়া লাগিয়ে দিবেন। এইভাবে সবগুলো পিঠা আপনি একসাথে করে জোড়া লাগিয়ে নেবেন। সবগুলো পিঠা লাগানো হয়ে গেলে সবগুলো পাতাই লাগানো হয়ে যাবে। দেখুন এরপর উপর থেকে আপনি আস্তে আস্তে করে গোল গোল করে ঘুরিয়ে একবারে পুরো পিঠাটা বানিয়ে নেবেন। তারপর আপনি পুরো পিঠাটা আস্তে আস্তে ঘুরিয়ে লাগিয়ে নেবেন। তারপর আপনি দেখবেন একদম গোলাপ ফুল হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে অনায়াসে এটা বানাতে পারবেন বাসায়। দেখুন এরপর আমি একদম মাঝখান বরাবর কেটে নেব। 2 পাশে কিন্তু আমার ফুল হয়েছে, তাই 2টা গোলাপ হয়ে গেছে আমার। দেখুন আপনারা দেখেন 2টা গোলাপ অনেক সুন্দর, মনে হচ্ছে তরতাজা একটা গোলাপ হয়ে গেছে সুন্দরভাবে, একদম গোলাপের পাপড়ির মতো ওগুলা। তারপর আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন আপনারা আবার এভাবে করে ঘুরিয়ে নেবেন। আপনাদের জন্য আমি 2টা বানিয়ে নিচ্ছি। দেখুন এরপর এরকম করে আবার আমি বানিয়ে নেওয়ার পর আমি আবারও মাঝখানে কেটে নেব। তারপর আমার আরও 2টা গোলাপ হয়ে যাবে। এরপর আমি সবগুলো গোলাপ বানিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর। এরপর আমি আরেকটা রুটি বেলে নিলাম। দেখুন এরপরে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এরকম করে আমি হাত দিয়ে পাতা বানিয়ে নিলাম। পাতা বানানোর পরে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা বানিয়ে। দেখুন এরকম সাইজ করে আমি এরকম 2 পাশ থেকে ধরে এরকম করে দিলাম। আবার 2টা ফুল একসাথে ধরে
আমি আরেকটা পাতা বানিয়ে নিলাম, 4 পাতার একটা ফুল বানিয়ে নিলাম। দেখুন অনেক সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন, অনেক সুন্দরভাবে, অনেক সহজে। আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার সবগুলো পিঠা কাটানো হয়ে গেছে, পিঠার ডিজাইন হয়ে গেছে। এভাবে আমি আরেকটা পিঠার ডিজাইন করে নিলাম। দেখুন সবগুলো একই রকম ডিজাইন করেছি আমি। আপনারা চাইলে এরকম পিঠা বানিয়ে নিতে পারেন। এরপরে আমি আরেকটা পিঠা বেলে নিলাম। তারপর দেখুন এরকম করে কেটে নিয়েছি পিঠাটা, এরকম গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। গোল গোল সাইজ করে কেটে নেওয়ার পর আমি দেখুন এরপর আমি কর্নারে কাটবো। দেখুন এই যে কীভাবে কাটতেছি পিঠাগুলা, এরকম করে আপনারাও বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা এরকম করে দিবেন আপনারা, তারপর আরেকটা বাদ দিয়ে আরেকটা দিবেন, একটা বাদ দিয়ে আরেকটা পিঠা এইভাবে করে দিবেন, তাহলে দেখবেন আপনার এই পিঠাটাও তৈরি হয়ে যাবে। এই পিঠাটাও তৈরি হয়ে যাবে, খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন। একবার দেখলে আপনারা বুঝতে পারবেন পিঠাটা কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে। গুলা বেজে নেওয়ার পর দেখবেন অনেক মজা হয়েছে, অনেক মচমচে হয়েছে, সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। দেখুন আপনারা বাসায় ট্রাই করবেন। আমার এই পিঠাটা তৈরি হয়ে গেছে, আমি আরেকটা পিঠা কেটে নিচ্ছি, আরেকটা ডিজাইন তৈরি করব। এই ডিজাইনটা আপনারা খুব সহজে পারবেন, অনেক সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে পিঠা তৈরি করা শেখাচ্ছি। আপনারা দেখলে অনায়াসে পারবেন, এটা আরও অনেক তাড়াতাড়ি করে নিতে পারবেন। দেখুন আমি যে চুরির পিছনের ইয়েটা আছে এটা দিয়ে আমি পিঠাগুলোকে হাঁস করে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। দেখুন এরকম করে দিলেই ডিজাইন হয়ে যাবে সুন্দরভাবে। এরপর আমি চুলা জ্বালিয়ে নিলাম, চুলা জ্বালানোর পর তেল দিয়ে দিলাম কড়াইতে, প্যানের মধ্যে তেল দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। প্রথমত যে পিঠাটা আগে তৈরি করেছি ওই পিঠাটা আগেই তৈরি করা উচিত, তাই ওটা দিয়ে দিলাম। এরপর ওই গোলাপ পিঠাটার জন্য আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়েছি আর একটা এলাচ দিয়ে দেব। এরপর আমি এটাকে শিরা করে নেব, 1/2 কাপ পানি দিয়েছি। এরপর আমি এটাকে শিরা করে নেব, শিরা জাল দিয়ে দেব। দেখুন এরপর আমার পিঠাটা বাজি হয়ে যাচ্ছে, বেজে যাচ্ছে। এটার পর শিরাটাও প্রায় হয়ে আসছে। দেখুন শিরাটা কিন্তু একদম আঠালো আঠালো হলে তারপর নামিয়ে নেবেন। এরপর আমার পিঠাটাও বাজি হয়ে গেছে, বেজে নিলাম আমি পিঠাটাও আর একটু মচমচে করে নিই, তারপর আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা একদম পারফেক্টভাবে যদি হয়ে যায় তাহলে শিরাটা নামিয়ে নেব। আমি অল্প শিরা করেছি কারণ আমার পিঠা অল্প, শুধু এই পিঠাটাতেই আমি শিরা দেব, চিনি শিরা দেব। আর ওই পিঠাগুলোতে আমার শিরার দরকার হবে না, কারণ ওই পিঠাগুলোর মধ্যে এমনিতেই মিষ্টি আছে, ওটা দরকার হবে না। এগুলো একটু সৌন্দর্য আর সুন্দর লাগার জন্য আমি শুধু শিরা ব্যবহার করছি। শিরাটা দেখতে অনেক সুন্দর লাগবে শিরাটা দিলে, তাই জন্য দিচ্ছি, আর ভালোও লাগবে খেতে। এটা অনেক মোটা পিঠা হয়েছে তো তাই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন শিরাটা লাগিয়ে নিলাম আমি একটা একটা করে। এরপরে আস্তে আস্তে আমি সব পিঠা বেজে নিলাম। এই যে দেখুন শিরা থেকে একটা পিঠা তুলে নিলাম। আমি সবগুলো পিঠাই বেজে নিচ্ছি, এক একটা করে সবগুলো পিঠা বেজে নিলাম। দেখুন সবগুলো পিঠা বেজে নেওয়া হয়ে যাচ্ছে প্রায় শেষ দিকে। এই যে অবশেষে দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আর এই যে গোলাপ ফুলটা একদম গোলাপের মতো সুন্দর লাগছে। সবগুলো পিঠাই আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর মচমচে হয়েছে এবং গোলাপ ফুলটা একদম রসালো হয়েছে, সুন্দর। দেখুন অনেক শক্ত হয়েছে, মুড়মুড়া নরম হয়েছে। দেখুন যে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অনেক সুন্দর হয়েছে, খেতে আপনাদের অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আপনারা ট্রাই করতে পারেন, বাসায় বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। অনেক সুন্দর একটা পিঠা। আর খুব অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে আমি একটা ডিম দিয়ে 1 বাটি ময়দা দিয়ে আমি 5টা ডিজাইনের আপনাদেরকে ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন সুন্দরভাবে। বাসায় তৈরি করে বাচ্চাদেরকে এগুলো খাওয়ালে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আর আমি একটা ডিম দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করেছি। আপনারা চাইলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, আমি আরও ভিডিও দেব।